হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন যমুনা ফিউচার পার্কে যাইতাছি। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হইতে চলিতেছে। সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কমেন্টে কইয়া যাইবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আর সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকবেন। এই ভিডিওতে কি কি হইতেছে তা সম্পূর্ণ দেখে ভালো কমেন্ট করে যাবেন। আমরা দুই ভাই একসাথে রিক্সা দিয়ে যাইতাছি। রিক্সাওয়ালা ভাই অনেক কষ্ট করে রিক্সা চালাইতেছে। তো এই রোদের মধ্যে রিক্সা চালা যারা, তারা একমাত্র জানে যে রিক্সা চালানো কতটা কষ্ট। তো তারপরেও এটা তাদের কাজ। এই জিনিস দ্বারাই তারা জীবিকা নির্বাহ করে। তাদের পরিবার আছে যেমন, এই জন্য তারা এই উপায় অবলম্বন করে টাকা পয়সা অর্জন করতেছে। তো আমাদের কাজ, আমরা যমুনা ফিউচার পার্কে যাচ্ছি। তো সাথে থাকবেন এবং রিক্সাওয়ালা ভাইয়ের জন্য দোয়া করবেন যেন ভালো করে রিক্সা চালাইতে পারে। রিক্সাওয়ালা ভাই, দেখেন রিক্সাওয়ালা ভাই কিন্তু পেডেল মেরে রিক্সা চালাইতেছে। আসলে এই বসুন্ধরা এলাকায় অটো রিক্সা নেই, শুধুমাত্র পেডেল চালিত রিক্সা আছে। দেখেন দেখেন কত কষ্ট করতেছে, এই যে পেডেল, কত কষ্ট করে পেডেল মারতেছে। বসুন্ধরা এলাকায় এতটাই উন্নত, তারপরেও অটো রিক্সা নাই। অটো রিক্সা না থাকার একটাই কারণ যে অটো রিক্সা দেয়া অনেক অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে অনেক মানুষ মারাও যায়, আবার অনেক মানুষের হাত পাও ভাঙ্গে। এই জন্য এই পদ্ধতিটা বসুন্ধরা মালিকের খুব পছন্দ। তো এই পদ্ধতিটা অনেক জনগণের পছন্দ। তো গাইস, আপনারা যারা এখনো বসুন্ধরা এলাকায় আসেন নাই, তারারে কইতাছি আপনারা বসুন্ধরা এলাকাত আইয়া ঘুরিয়া দেখিয়া যাইবেন যে এই এলাকাটা কত সুন্দর এবং কতটা পরিবেশ যুক্ত। এই পরিবেশটা কত সুন্দর, এরপর সাজানো গোছানো এবং চতুর্পাশে, এই এলাকার চতুর্পাশে সিকিউরিটি গার্ড আছে, পাহারাদার আছে, এরপরে আরো বিভিন্ন ধরনের গার্ড আছে এবং ময়লা মুক্ত এই এলাকাটি। এই এলাকায় আপনি যত ময়লা পাবেন সব ডাস্টবিনই পাবেন। ডাস্টবিন ছাড়া কোনো ময়লা পাইতেন না। তো যদি বিশ্বাস না হয়, এলাকায় আইসা ঘুইরা দেখিয়া তারপরে বলবেন যে ভাই, আপনি অবশ্যই সত্যি কথা বলছেন। যদি সত্যি কথা না কইয়া তাহি কমেন্টে আইসা গালাগালি করুন, যে এতে আমরা কিছু কইতাম না। দেখেন ভাই কত সুন্দর রাস্তার পরিবেশ। রাস্তার মাঝখানে এটা দেওয়ার একটাই কারণ, যাতে দুইটা গাড়ি একসাথে অ্যাক্সিডেন্ট না করে। দুইটা গাড়ি একসাথে যাওয়ার চেষ্টা করলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো গাইস, আপনারা অনেকেই খবরের কাগজ পড়েন, খবরের কাগজে দেখেন যে বাংলাদেশ প্রতিদিন। আসলে এই খবরের কাগজের পত্রিকা ছাপানোর যে অফিসটা, এটা কোথায় কেউ অনেকেই জানেন না। এটা হইলো বসুন্ধরা আবাসিক এলাকায় আছে। তো গাইস, ভিডিওটা অনেক সুন্দর হইতে চলেছে, দেখতেই তো পাচ্ছেন। এখন আমরা রিক্সা দিয়ে যাচ্ছি। তো রাস্তা অনেকটাই লম্বা, তারপরও আমরা রিক্সা দিয়ে যাচ্ছি। তো দেখতেছেন আমাদের পাশে কিন্তু অনেক উঁচু উঁচু বিল্ডিং। এই বিল্ডিং গুলো আমরা গ্রামে নাই। তো আমার ভাই বলতাছিল যে মোবাইলটা হয়তো চুরি নিয়ে যেতে পারে, এই জন্য সাবধানে রাখ। এই জন্য আমি সাবধানে রাখার চেষ্টা করতেছি। তো আমরা কিন্তু প্রায় অনেকটাই চলে এসেছি, আর কিছু দূর বাকি আছে। সাথে দেখতেছেন অনেক 10 তলা 15 তলা বিল্ডিং। এই বিল্ডিংটির কথা চিন্তা হইলে আমার মনে হয় যে এই বিল্ডিংটি যদি খালি ভাঙ্গা পড়ে ভূমিকম্পে, তাইলে যে কি দশা হইব এই মানুষটির, এই যে বসবাস করে।
এই মানুষটি যে কি দশা হইব এই চিন্তা করি। তো এই চিন্তা করতে করতে হঠাৎ কইরা মনে হইল যে আমরাও তো বিল্ডিং এ থাকি। তাইলে আমরার বিল্ডিং ও যদি ভাইঙ্গা পড়ে? তো ওই চিন্তা বাদ দিয়ে হাইরা সরাসরি আসল কথায় চলে আসি। আমরা এখন যে উদ্দেশ্যে যাইতাছি সেই উদ্দেশ্যটা হইল আমরা একটা নতুন মোবাইল কিনবাম আমাদের একজন আত্মীয়র জন্য। সে অনেক পরিশ্রম করে টাকা কামাই করছে। সেই টাকা দেয়া মোবাইল কিনবো। মোবাইল কিনা তারপরে চালাইবো। আমরা যেহেতু এখান থেকে মোবাইল কিনছি যমুনার থেকে, মোবাইলটা অনেক ভালো হইছে। এর লাগি হ্যাঁ চাইতাছে মোবাইলটা কিনবো। তো এর লাগি হ্যাঁ লইয়া যাইতাছি। হ্যাঁ আছে অন রিক্সাত। একটা রিক্সাত তো ৩ জন আটতো না। এটার লাগি এখন ২ জন বইছি আমরা ইনো। আর হ্যাঁ আরেকটা রিক্সা যাইতাছে। এক রিক্সাতে ২-৩ জন গেলে সিকিউরিটি গার্ডে আটকাইবো। এরপরে রিক্সাওয়ালা ভাইয়ের এর পোশাক রাখিয়া দিব। তো ফাইনালি আমরা রিক্সা থেকে নেমে পড়লাম। নেমে এখন আমরা যমুনা ফিউচার পার্কে ঢুকতে চলেছি। যমুনা ফিউচার পার্কে আমরা কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়বো। সবাই দেখতে থাকেন ভিডিওটা কেমন হয় তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবেন। তো আমরা ফাইনালি অনেকটাই চলে এসেছি, দেখতেই তো পাচ্ছেন। সাথে আবার আমার ভাইও আছে, এই দেখতে পাচ্ছেন। ও এটা কিন্তু যমুনা ফিউচার পার্কেরই একটা অংশ। এটা গাড়ি ঘোড়া চলাচলের জন্য, গাড়ি ঘোড়া পার্কিং করার জন্য একটা ভিতরে আন্ডারগ্রাউন্ড আছে। এটার ভিতরে গাড়ি পার্কিং করে। তো গাইস, আপনারা অনেকেই এই যমুনা ফিউচার পার্কের এই পার্কটার কথা শুনেছেন, দেখেছেন। এই পার্কটা কেন বন্ধ হয়েছে তা অনেকে জানেন না। তো আমরা ফাইনালি যমুনা ফিউচার পার্কের ভিতরে ঢুকে পড়তেছি। ঢুকে পড়লাম। এখন দেখার পালা যে মার্কেট কি আমরা বন্ধ ভিতরে আছে, চলে যাচ্ছি। মানে মোবাইল ফোনে মার্কেট কি বন্ধ আছে নাকি খোলা আছে এটা দেখতে হইব। যদি খোলা থাকে তাহলে আমরা মোবাইল কিনে লয়ে যাইঙ্গা। আর যদি খোলা না থাকে তাহলে আমরা আবার ঘুরে যাইতে হইব। তো দেখতে পাচ্ছি এখানে অনেক খেলনা গাড়ি বাচ্চাদের সাথে বড় মানুষের খেলে এগুলা দিয়া, খুব চমৎকার। সাথে দেখেন লিফটও চলতেছে। এইখানের সমস্ত সার্ভিসিং খুব ভালো লাগে, খুব সুন্দর, এবং তারা ভদ্রতার সাথে সার্ভিসিং গুলো দেয়। তো গাইস, আমরা দেখতে পেলাম যে মোবাইল ফোনে মার্কেটটা বন্ধ, শুধুমাত্র রেস্টুরেন্ট খোলা আছে। তো এখন দুঃখিত, আমরা মোবাইল ফোন না কিনেই আবার ফিরে যেতে হবে। এই জন্য সবার কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত, আপনাদেরকে ফোন কিনে ভিডিওটি দেখাতে পারলাম না। আসসালাম।